সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর নিয়ে আসছে নবম জাতীয় পে স্কেল। প্রাথমিক সুপারিশে বেতন বৃদ্ধির পাশাপাশি বৈশাখী ভাতা, টিফিন ভাতা ও শিক্ষা ভাতা উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে আংশিক বাস্তবায়নের জন্য প্রায় 35,000 কোটি টাকা বরাদ্দ রাখার পরিকল্পনা করছে সরকার। জানা গেছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নতুন পে স্কেল একবারে বাস্তবায়নের পরিবর্তে ধাপে ধাপে কার্যকর করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে সরকারি হিসাবে জানা গেছে। তাই 2028-29 অর্থ বছরের আগে পুরো পে স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা কম। নতুন বেতন কাঠামোর প্রস্তাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য 3টি বিশেষ ভাতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর মধ্যে বর্তমানে মূল বেতনের 20% হিসেবে দেয়া বৈশাখী ভাতা বাড়িয়ে 50% করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের টিফিন ভাতা 200 টাকা থেকে বাড়িয়ে 1,000 টাকা করার সুপারিশ করা হয়েছে। সন্তানদের জন্য শিক্ষা ভাতাও মাসিক 1,500 টাকা থেকে বাড়িয়ে 2,000 টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকার দুটি পদ্ধতি বিবেচনা করছে। একটি হলো 3 ধাপে বাস্তবায়ন, অন্যটি পরবর্তী 2 অর্থ বছরে ধাপে ধাপে বেতন বৃদ্ধি। প্রথম প্রস্তাব অনুযায়ী আগামী অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতন সর্বোচ্চ 50% পর্যন্ত বাড়ানো হতে পারে। পরবর্তী বছরে বাকি অংশ সমন্বয় করা হবে। আর বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা তৃতীয় বছরে 2 ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে মূল্যস্ফীতি, রাজস্ব আয় এবং সামগ্রিক আর্থিক সক্ষমতা পর্যালোচনার জন্য মন্ত্রিপরিষদের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি চূড়ান্ত সুপারিশ দিলে তা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এর আগে 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল 2 ধাপে বাস্তবায়ন করা হয়েছিল। প্রত্যয় দাস, যুগান্তর নিউজ।